এইচএসসি ও আলিম 26 ব্যাচের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তোমাদের জন্য কিন্তু অনেক খুশির খবর এবং তোমরা অনেক খুশিতে আছো এই মুহূর্তে আমি জানি। কারণ হলো তোমাদের পরীক্ষা কিন্তু যে 7 জুন হওয়ার কথা ছিল বা গুঞ্জন ছিল, সেটা কিন্তু পিছিয়ে তোমার কি বলতো 2 জুলাই করেছে। তো 2 জুলাই মানে তোমার মোটামুটি প্রায় 25 দিন সময় তুমি কি বেশি পেয়েছো। তো তোমাদের সবাইকে ঈদ মোবারক, ঠিক আছে? কারণ তোমরা ঈদের মতো একটা আনন্দের সময় পার করছো এখন। তো দেখো, আজকে আমি এই ভিডিওতে তোমাকে জাস্ট 15 থেকে 20 মিনিট 15 থেকে 20 মিনিট এই ক্লাসে তুমি তোমার জীবন পুরো পাল্টে ফেলতে পারো। তোমরা অনেক গাইডলাইন ভিডিও দেখছো, অনেক গাইডলাইন ভিডিও এখন আপলোড হবে, কিন্তু আমি তোমাদের জন্য সবসময় আমি যেটা করি একদম গবেষণা করে তোমার জন্য যেটা দরকার সেটাই কিন্তু আমি তোমাদেরকে প্রোভাইড করার চেষ্টা করি। তো আজকের এই ভিডিওতে আমি এই 70 দিনকে তোমাদের প্রথম 45 দিনে তুমি কিভাবে সিলেবাস, ফুল সিলেবাস একবার শেষ করবা এবং পরের যে সময়টা সেটা 25-26 দিন, 25-26 দিন তুমি কিভাবে রিভিশন দিবা এবং বাংলা পরীক্ষার আগে আরো 3-4 দিন তুমি এক্সট্রা সময় পাবা। প্রত্যেকটা দিন আমি ধরে ধরে তোমাদেরকে কি করবো বলতো আজকে বিশ্লেষণ করে দেবো। তোমরা যদি আমার এই গাইডলাইন ফলো করে যদি তুমি মেনটেন করতে পারো, তোমার রুটিন আমি যেভাবে পড়তে বলবো যদি এভাবে তুমি পড়তে পারো, তাহলে তুমি নিশ্চিত A+ তো পাবাই, পাশাপাশি অনেক শিক্ষার্থী আছে তোমরা যারা কি গোল্ডেন A+ও পেতে পারো। তুমি যেই বিভাগের শিক্ষার্থী হও না কেন, সবার জন্যই কিন্তু এই ভিডিওটা। তবে একদম ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত জাস্ট 15-20 মিনিট একটু কষ্ট করে কি বলতো দেখতে হবে, ওকে? তো তোমরা যারা আমার চ্যানেলে একদম নতুন, অবশ্যই কি বলতো সাবস্ক্রাইব করতে ভুলবে না। পাশাপাশি তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে, যারা এখনো হতাশায় নিমজ্জিত আছে, তাদের কাছে কিন্তু অবশ্যই এই ভিডিওটা পাঠিয়ে দিবা, ঠিক আছে? ইনশাল্লাহ সবাই কি বলতো একটা মোটিভেশন পাবে এবং তোমার ভিতরে পড়াশোনার একটা কি বলতো স্পৃহা জাগবে, ওকে? তো চলো আমরা শুরু করে দিই। তোমরা অলরেডি জেনে গেছো যে বোর্ড পরীক্ষা কবে, এটা একদম ফাইনাল, একদম ফাইনাল যে তোমাদের কি বলতো 2 জুলাই কি বলতো পরীক্ষা হবে, 2 জুলাই পরীক্ষা হবে। আর একটা জিনিস তোমরা বলতে পারো যে ভাইয়া রুটিন কবে দিবে? এই সপ্তাহে রুটিন দিবে, ঠিক আছে? রুটিন পাবলিশ হবে কি বলতো, রুটিন এই সপ্তাহের মধ্যে দিবে, এই সপ্তাহে, ঠিক আছে? এই সপ্তাহের মধ্যে মানে তুমি কি বলতো, এই যে এটা কোন মাস চলে বলতো, এপ্রিল মাস চলতেছে, তুমি এপ্রিলের 25 তারিখের মধ্যে পাবা, 25 তারিখের মধ্যে পাবা, হ্যাঁ 25 তারিখের মধ্যে ইনশাল্লাহ তুমি রুটিনটা পেয়ে যাবা ইনশাল্লাহ, হ্যাঁ মোটামুটি এটা আমরা ধারণা করতেছি। আর একটা জিনিস হলো যে তোমাদের মনে রাখতে হবে, সেটা কি বলতো অভিন্ন প্রশ্নে কিন্তু পরীক্ষা হবে সারা দেশে, অর্থাৎ সারা দেশের প্রশ্ন কি বলতো অভিন্ন প্রশ্ন। আর যেহেতু অভিন্ন প্রশ্ন, তাহলে এখানে কি বলতো অবশ্যই প্রশ্নটা একটু কঠিন হওয়ার সম্ভাবনা বেশি। কারণ তোমরা জানো 2018 সালে কি বলতো সারা দেশে কি বলতো অভিন্ন প্রশ্ন পরীক্ষা হয়েছিল এবং সেখানে কিন্তু কঠিন প্রশ্ন করছিল। সারা বাংলাদেশে তোমার 29,000 A+ পাইছিল এবং কি বলতো 42%-এর উপর, এই 44% কি ফেল করছিল। তো টেনশন নেওয়ার কোনো দরকার নাই, সবাই তোমাকে শুধু ভয় দেখাবে, ভয় দেখাবে, ভয় দেখায় কোর্স সেল করবে না। আমি এখন এই ভিডিওতে তোমাকে বলতো একদম তোমার কোর্স সেলের কথা বলবো না, ঠিক আছে? আমি শেষে গিয়ে 2টা কোর্স বলবো, যদি তোমার মন চায় তুমি নিবা, না হলে নাই। কিন্তু আমি পুরো ভিডিওতে তোমাদের কোনো কোর্সের কথা আমি বলবো না তোমাদেরকে। জাস্ট একটা জিনিস বলবো, সেটা হলো কি ভাইয়া, যে একটু প্রশ্ন যেহেতু কঠিন হবে, তাহলে আমাদের প্রিপারেশনটা কিন্তু কি বলতো তোমাকে ভালোভাবে নিতে হবে। যেটা রিয়েলিটি সেটা তো তোমাকে আমাকে বলতেই হবে, তাই না? এটা যদি না বলি তাহলে কি বলতো, তোমরা অনেকে বলো যে ভাইয়া শুধু কঠিন হবে কঠিন হবে এটা বলেন। আরে বাবা, যদি কঠিন হয় এটা যদি তোমাকে না জানাই, তাহলে তুমি প্রিপারেশনটা কিভাবে নিবা? তার আগে তো তোমাদেরকে একটা জিনিস রিকোয়েস্ট করবো, কে কোথা থেকে এবং কে কোন গ্রুপের ক্লাস দেখতেছো, সবাই একটু নাম, কলেজের নাম এবং তোমার গ্রুপটা, ঠিক আছে, মেনশন করে দাও কমেন্টে। ইনশাল্লাহ আমরা তাহলে জানতে পারবো যে কোন বিভাগের শিক্ষার্থীরা আমার ভিডিও বেশি দেখো। যদিও আমি জানি আমার সায়েন্সের শিক্ষার্থী বেশি দেখো, তারপরেও কিভাবে পড়বা, প্রথমত হলো তোমাকে কি করতে হবে ভাইয়া, প্রথমত তোমাকে যে জিনিসটা করতে হবে সেটা হলো প্রত্যেকটা সাবজেক্টের মান বন্টন তোমাকে জানা থাকা লাগবে। মান বন্টন অলরেডি তোমরা যদিও জানো, তারপরেও বলতেছি অনেক শিক্ষার্থী আসো, অনেক হদুরাম তোমরা আসো যারা কি বলতো মান বন্টনটা পর্যন্ত জানো না। সো মান বন্টনটা কিন্তু অবশ্যই জানবা, ঠিক আছে? তো তোমাদের গ্রুপ সাবজেক্টের কি বলতো যদি প্র্যাকটিক্যাল থাকে, যদি আমি বলি যে সৃজনশীলে তোমার 8টা থেকে 5টা লিখতে হয় 50, এমসিকিউতে 25, ব্যবহারিকে 25 নর্মালি, ঠিক আছে? মানবিকের ক্ষেত্রে একটু ডিফারেন্স থাকতে পারে। বাংলার ক্ষেত্রে তোমার কি বলতো 7টা সিকিউ লিখতে হয় 70, 30 এমসিকিউ, বুঝতে পারছো? ইংরেজির ক্ষেত্রে একটু ডিফারেন্স আছে। সো প্রত্যেকটা সাবজেক্টের তোমার কি বলতো মান বন্টনটা তোমার সম্পর্কে ধারণা থাকতে হবে, নাহলে কিন্তু তুমি কি ওই সাবজেক্টের প্রিপারেশন ভালোভাবে নিতে পারবা না। এবার আসো যে ভাইয়া আমরা শেষ 70 দিন কিভাবে সময়টা ভাগ করব। আমি তোমাদেরকে আগে সময়টা ভাগ করে দিই। দেখো আজকে থেকে তোমরা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখতেছো, আজকে কি 18 এপ্রিল, তো সেই হিসাবে তোমার কতদিন বলো তো, বা এরপরে 2-4 দিন পরেও অনেকে দেখবা, তো তখন থেকে তুমি সময়টা হিসাব করবা, ওকে? তো আজকে থেকে আমাদের পরীক্ষা যদি 2 জুলাই তো পরীক্ষা হবে, তাহলে মানে 74 দিন বাকি আছে, ঠিক আছে? 74 দিন। এখন এই 74 দিনের মধ্যে কি বলতো কুরবানির ঈদ আছে, তাহলে মানে কুরবানির একদিন, ঈদের ছুটি তোমাদের দিব একদিন, ঠিক আছে? একদিনের বেশি আসলে তোমার এখন ছুটি নেওয়ার সময় নাই। তো একদিন তোমার জন্য ছুটি, তাহলে বাকি থাকলো কয়দিন ভাইয়া? 73 দিন। 73 দিনের মধ্যে তুমি শেষ 6 দিন কি পড়বা বলো তো? বাংলা পড়বা, ঠিক আছে? বাংলা প্রথম পত্র 2 দিন পড়লা, 4 দিন প্রথম বাংলা দ্বিতীয় পত্র 2 দিন পড়লা, আর প্রথম পত্র কি বলো তো 4 দিন পড়লা, তাহলে কি 6 দিন। তাহলে বাংলা রিভিশনের জন্য, বাংলা রিভিশন
বাংলা রিভিশন কি বলতো আরো 6 দিন দিলাম। কয়দিন? 6 দিন। তাহলে ভাইয়া দেখো 73 থেকে 6 বাদ দিলে কত থাকে বলতো? বাকি থাকে কয়দিন বলতো? এখানে 67 দিন। বাকি থাকে কয়দিন বলতো? 67 দিন। এখন এই 67 দিনের মধ্যে তাহলে এখানে কি বাংলা রিভিশন চলে গেল শেষ 6 দিন, তাহলে বাকি থাকে কি বলতো? বাংলা 2টা পার্ট যদি চলে যায় 13টা সাবজেক্ট, তাহলে মানে আমাদের কি বলতো আলিমের যদিও বেশি, তো আলিম একটু ভিন্নভাবে হিসাব করবা, তোমরা একটু নিজের মতো করে হিসাব করে নিবা। তো দেখো শেষ 67 দিন আছে, তাহলে 67 দিনের মধ্যে তাহলে আরো 11টা সাবজেক্ট তোমাকে রিভিশন দিতে হবে। প্রত্যেকটা সাবজেক্টে তুমি যদি 2 দিন করে রিভিশন ধরো তাহলে কয় দিন? 22 দিন। তাহলে আমার শেষ 22 দিন রিভিশন, ঠিক আছে। অন্য কি 11টা সাবজেক্ট, 11টা সাবজেক্ট রিভিশন, 11টা সাবজেক্ট রিভিশন কয়দিন বলতো? 22 দিন। তাহলে 22 দিন যদি রিভিশন দাও তাহলে বাকি থাকে কয়দিন বলতো? 45 দিন। তাহলে এখন আসো এই 45 দিন, এখন এই 45 দিনের কি বলতো আমাদের বুঝতে পারছো দিন হিসাব করতে হবে, কিন্তু প্রত্যেকটা দিন তোমার গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা দিন। এখানে একদিনও কি বলতো তোমাকে কি করা যাবে না বলতো? ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। একদিন ফাঁকি দিবা তোমার A+ ছুটে যাবে। সো একদিনও ফাঁকি দিবা না, ঠিক আছে। আমি যেভাবে তোমাকে দিন ভাগ করে দিচ্ছি এরকম ভিডিও কেউ দেয় নাই ভাইয়া, ঠিক আছে। আমি ভাইয়া একদম আরো বললাম তো, পুরো ভিডিওটা তুমি দেখো তাহলে তুমি কি বলতো একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবা, এবং তোমার কিভাবে পড়তে হবে, কয় ঘন্টা পড়তে হবে সব আমি বলে দেবো, সব বলে দেবো। তো দেখো 45 দিন বাকি আছে, এখন এই 45 দিন আমরা কিভাবে পড়বো, ঠিক আছে। 45 দিন কি বলতো পড়ার যে প্ল্যান, এই 45 দিন পড়ার প্ল্যান নিয়ে আমরা এখন আলোচনা করব, ঠিক আছে। 45 দিন পড়ার প্ল্যান নিয়ে আমরা কি বলতো এখন আলোচনা করব, ওকে। তাহলে 45 দিন পড়ার যদি প্ল্যান নিয়ে আমরা আলোচনা করি তাহলে 45 দিন এখানে কি বলতো আমরা প্রথম 45 দিন, তাহলে এখন থেকে প্রথম 45 দিন, তাহলে আমরা এইটা কি বলতো শেষ কয়দিন বলতো? শেষ হলো তোমার 22 আর 6 কত বলতো? 22 আর 6 28 আর 1 কত? 29। তাহলে আমরা শেষ 29 দিন কি বলতো এটা কিন্তু কি বলতো শেষ 29 দিনের প্ল্যান। শেষ 29 দিন তুমি যেভাবে পড়বা সেটা আমি বললাম। এই যে তুমি যে একবার করে রিভিশন দিচ্ছ ভাইয়া, যারা একবারও পড়ো নাই তারা কিন্তু পড়তেই থাকবা, পরীক্ষার মাঝেও কিন্তু রিভিশন দেওয়ার সুযোগ পাবা। এখন দেখো এখানে যদি তুমি একবার করে রিভিশন দাও, পরীক্ষার মাঝে যখন আবার রিভিশন দিবা তখন তোমার জন্য কি বলতো একদম পানি ভাত হয়ে যাবে। তুমি আগে না পড়ছো না কোনো সমস্যা নেই, যে কোনো কারণে তুমি পড়তে পারো নাই বা পড়ো নাই, ফাঁকিবাজি করছো, যাই করো না কেন ভাইয়ার জাস্ট স্ট্র্যাটেজিটা ফলো করো, একদম তোমার জন্য কামব্যাক দেওয়ার, ফাইনাল কামব্যাক দেওয়ার কি বলতো একদম প্রপার একটা বেস্ট স্ট্র্যাটেজি আমি তোমাকে দিচ্ছি। তাহলে আমাকে প্রথম 45 দিন আমরা কিভাবে বলবো বলতো? প্রথম 45 দিন, 45 দিন দিনের প্ল্যান। তাহলে প্রথম 45 দিনের প্ল্যান বোঝার চেষ্টা করো। এখন এখানে আমার সাবজেক্ট আছে কয়টা বলতো? 7টা, ঠিক আছে। গ্রুপ সাবজেক্ট কয়টা? গ্রুপ সাবজেক্ট আমাদের কয়টা বলতো? 4টা, ঠিক আছে। গ্রুপ সাবজেক্ট 4টা, ঠিক আছে। ফার্স্ট আর সেকেন্ড পেপার আছে, ঠিক আছে। গ্রুপ সাবজেক্ট কয়টা বলতো? গ্রুপ সাবজেক্ট কয়টা? 4টি। আর EBI ইংলিশ বাংলা ICT কয়টা বলতো? 3টা, ঠিক আছে। 3টা মিলে কয়টা? 5টা পেপার। বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, ইংরেজি প্রথম, ইংরেজি দ্বিতীয় এবং ICT 500 মার্কস, আর এখানে কত? 800 মার্কস, ঠিক আছে। এবার আসো যে এই যে 7টা সাবজেক্ট, এখন দেখো আমরা যেটা করব 45 দিনের প্ল্যান একসাথে না করে আমরা কি করবো বলতো? তোমার এই 45 দিনের 45কে তুমি 7 দ্বারা ভাগ করো, কত হয় বলতো? হ্যাঁ 5 7টা কত? 45, 5 7টা 35, ঠিক আছে। 6 7টা কত? 42, মানে 6 সপ্তাহ সময় পাচ্ছ, ঠিক আছে। আরো 6.5 সপ্তাহ, 6.5 সপ্তাহ যদি সময় পাও আমরা উইকলি কিভাবে পড়বো, মানে একদিনে দেখো তুমি উইকলি তুমি যেটা করতে পারো সেটা হলো যে আমরা যেটা করব 2টা ভাগে ভাগ করব, ঠিক আছে। 2টা ভাগে ভাগ করব, একটা হলো কি বলতো 4 দিন, 4 দিন, এক সপ্তাহ সমান 4 দিন, আর কি বলতো 3 দিন। বোঝার চেষ্টা করো, তাহলে এই 7 দিন, এই 4 দিনে এবং প্রত্যেক দিন তুমি কয় ঘন্টা করে পড়বা? মিনিমাম 12 আওয়ার পরে পড়তে হবে। আমার এই যে প্ল্যান, এই প্ল্যানে অনুযায়ী তুমি কি এভরিডে তোমাকে 12 ঘন্টা পড়তেই হবে, ঠিক আছে। এখন তুমি বলতে পারো 12 ঘন্টার মধ্যে ভাই আমি তো 15 ঘন্টা পড়ি, কিন্তু এর মধ্যে 4 5 ঘন্টা 6 ঘন্টা ক্লাস করি, কোনো সমস্যা নেই, ওটা তো পড়ারই অংশ, ওটা তো পড়ারই অংশ। তুমি অনলাইনে পড়ো অথবা অফলাইনে পড়ো, অফলাইনে পড়তে গিয়ে অনেক সময় নষ্ট হলে অফলাইন বাদ দাও, অনলাইনে পড়ো, ঠিক আছে। তোমার মডেল টেস্ট দিচ্ছ ভাই, তোমার চ্যাপ্টার শেষ হয় না, তুমি মডেল টেস্ট দিতে গেছো, তোমার চ্যাপ্টার শেষ করবে কে? তুমি ফাইনাল মডেল টেস্ট দিও পরে, আগে তুমি চ্যাপ্টার শেষ করো, ঠিক আছে। তো যেই জিনিসটা আমি বলবো সেটা হলো কি 4 দিন। এই 4 দিনের কেন আমি এটা ভাগ করলাম, কারণ সারা সপ্তাহে 7 দিন যদি একই মডিউলে আগাও তাহলে তো হবে না। তোমার 7টা সাবজেক্ট, ঠিক আছে, কিন্তু এখানে তো তোমার গুরুত্ব, কম গুরুত্ব, বেশি গুরুত্ব দরকার আছে। কারণ কি গ্রুপ সাবজেক্টের ক্ষেত্রে যদি সায়েন্সের ক্ষেত্রে বলি পিসি এমবি, তুমি অ্যাকাউন্টিং কি বিজনেস স্টাডিজের ক্ষেত্রে কি বলতো অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স বা অন্যটা বসাবা। তারপরে তোমার মানবিকের যারা আছো ইকোনমিক্স, ভূগোল, তারপরে পৌরনীতি বা অন্য তোমার যে সাবজেক্ট, তুমি জাস্ট ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির জায়গা তুমি কি বলবো বলতো তোমার যে সাবজেক্ট আছে অন্য গ্রুপের যারা আছো ওইটা কল্পনা করবা, বুঝতে পারছো?
এখন সবগুলো যদি আমি ভেঙে ভেঙে বলি তাহলে আমার ভিডিওটা অনেক লং হবে, আমি ভিডিওটা অনেক লং করতে চাচ্ছি না, একদম সহজে তোমাদেরকে বোঝাতে চেষ্টা করতেছি। এখন দেখো এই পিসিএমবিতে তুমি যে ইফোর্ট দিবা, এখন তুমি এই ইবিআইতে সেম ইফোর্ট দিলে কি হবে? না। এখন এইটার সমান ইফোর্ট দিলে তো হইলো না। তোমার কাছে যেই সাবজেক্টে যতটুকু ইফোর্ট দরকার, তুমি হয়তো বা সেম ইফোর্ট দিলে এ প্লাস পাবা, কিন্তু দেখো তোমরা যারা বুয়েটে পরীক্ষা দেবা তাদের কিন্তু পিসিএমএ কিন্তু কি বলতো 90+ মার্কস তুলতে হবে। তার মানে এটাতে একটু ইফোর্ট বেশি দিতে হবে। গ্রুপ সাবজেক্টগুলোতে যেগুলো কঠিন, যেমন তোমার মনে করো যে মানবিকের যারা আছো, মানবিকের তোমার অর্থনীতিতে একটু কঠিন, এটা একটু ইফোর্ট দিবা। তারপর তোমাদের ইংরেজিতে একটু বেশি ইফোর্ট দিতে হবে, ঠিক আছে? তোমাদের যার যেটা কঠিন সেটাতে কি বলতো 4 দিন ফলো করবা, আর সহজগুলোতে কি 3 দিনের রুটিনটা ফলো করবা। তো দেখো এক সপ্তাহে 4 দিন, ধরো আমি কি করলাম বলতো, এই 4 দিন আমি কি করবো বলতো, এই 4 দিনে আমি কি বলতো পিসিএমবি লিখলাম। পিসিএমবি কি বলতো ডেইলি কি বলতো 8 আওয়ার, 8 ঘন্টা পড়বা, ঠিক আছে? ধরো ফিজিক্স তুমি 8 ঘন্টা পড়লা আজকে, এখন তুমি 12 ঘন্টার মধ্যে 8 ঘন্টা কি ফিজিক্স পড়লা, বা তুমি 4 ঘন্টা ফিজিক্স পড়লা, 4 ঘন্টা কেমিস্ট্রি পড়লা, সেটা তোমার বিষয়। তুমি যদি একদিনে টানা 8 ঘন্টা পড়তে পারো হইলো। 8 ঘন্টা পড়লে কিন্তু তোমার কি বলতো অ্যাটলিস্ট দুইটা চ্যাপ্টার শেষ হবে। তাহলে 8 ঘন্টা পড়লে তোমার কি বলতো 2টা করে চ্যাপ্টার কি 2 চ্যাপ্টার কি শেষ হবে, 2 চ্যাপ্টার শেষ, হ্যাঁ 2 চ্যাপ্টার শেষ, ওকে। এন্ড বড় চ্যাপ্টারগুলো জৈব যৌগের ক্ষেত্রে তো হিসাব আলাদা, ওটা তো একটাই তোমার মনে করো যে অনেক দিন লাগবে, 2-3 দিন লাগবে, সো ওটার হিসাব করতেছি না। বা ক্যালকুলাসের ক্ষেত্রে ম্যাথের ওটা অনেক বড়, ফিজিক্সের কিছু বড় আছে, ইকোনমিক্সের কিছু বড় আছে, অ্যাকাউন্টিং কিছু বড় আছে, যেগুলো বড় ওগুলোর ক্ষেত্রে একটু তোমার কি ছোট বড় মিক্সড করে কি টাইমটা তোমার কি মিলে যাবে। সো বোঝার চেষ্টা করো যে তুমি এইখানে 8 ঘন্টা সময়ের মধ্যে কি 2টা চ্যাপ্টার শেষ করতে হবে, 2টা চ্যাপ্টার কি বলতো শেষ করতে হবে। আর বাকি ইবিআইতে তুমি কি বলতো এটা কিন্তু একদিন, এই যে একদিন, এটা কি বলতো একদিন, ওয়ান ডে একদিনের কথা বলতেছি। তাহলে এইখানে ইবিআইতে তুমি কি বলতো 4 ঘন্টা সময় দিবা। 4 ঘন্টা যদি সময় দাও ভাইয়া বাংলায়, তাহলে তো তোমার গদ্য অর্ধেক শেষই করা যায়, তাই না? বা তোমার অর্ধেক শেষ না হলে 4 ঘন্টায় 4টে গল্প পড়া যায় অ্যাটলিস্ট, তাহলে তো বেশি দিন লাগতেছে না। ইংরেজি ক্ষেত্রে দিলা একটা টপিক শেষ করলা, আইসিডিতে তোমার 4 ঘন্টায় একটা অধ্যায় শেষ করা যায়, ঠিক আছে? তাহলে দেখো 4 দিন তুমি এরকম ভাবে পড়লা, বা তুমি এখানে 9 ঘন্টা পড়লা, এখানে 3 ঘন্টা পড়লা, ঠিক আছে? আমার কথা কি বুঝছো? তাহলে এইটাতে তুমি কি বলতো এখানে একটু কম বেশি করতে পারো, সেটা কি 8 বা 9 ঘন্টা, 8 বা 9 ঘন্টা। তাহলে এটাতে কি বলতো 3 ঘন্টা অথবা 4 ঘন্টা, টপিকস অনুযায়ী তোমার কি কম বেশি হতে পারে, ঠিক আছে? টপিক অনুযায়ী কম বেশি হতে পারে, তবে অ্যাটলিস্ট 8 ঘন্টা পড়তে হবে 4 দিন করে। এই 3 দিন, আর 3 দিন কি করবা বলতো? আর 3 দিন যেটা করবা সেটা হলো যে পিসিএমবি তোমার কি বলতো 6 ঘন্টা পড়বা। এই 6 ঘন্টা যে পড়বা, এই 6 ঘন্টা কি বলতো একটা চ্যাপ্টার শেষ করবা, যেগুলো বড় চ্যাপ্টার, ধরো ফিজিক্সের একটা চ্যাপ্টার যেমন ভেক্টর, এটা অনেক বড় একটা চ্যাপ্টার, ঠিক আছে? নিউটনের বলবিদ্যা, ঠিক আছে? বা তোমার যেগুলো বড় চ্যাপ্টার ম্যাথের ক্ষেত্রে কিছু চ্যাপ্টার আছে না বড় চ্যাপ্টার, ওগুলো তুমি 6 ঘন্টা পড়ে তুমি কি একটা চ্যাপ্টার শেষ করে ফেলবা, ঠিক আছে? আর এই জায়গায় ইবিআইতে তুমি কি করো বলতো, এইখানে ইবিআইতে তুমি 6 ঘন্টা দিবা, এইখানে ইবিআইতে তোমার কয় ঘন্টা দিলা বলতো 6 ঘন্টা দিলা। তাহলে 6 ঘন্টা করে যদি দাও তাহলে এইখানে তোমার কি বলতো তোমার বেশি, এখানে তোমার বেশি করে শেষ হবে। ইংলিশে এখানে কি বেশি জোর দিবা, তোমার যেমন আইসিটির ক্ষেত্রে তুমি কি করো বলতো, তোমার এই যে যেমন সংখ্যা পদ্ধতি যদি পড়ো তাহলে এটা একটু প্র্যাকটিস বেশি লাগবে। তাহলে এটা হলো যেদিন সংখ্যা পদ্ধতি পড়বা এই 3 দিনের দিন পড়বা, বুঝতে পারছো? বা এখানে তুমি 2 ঘন্টা করে পড়তে পারো ইবিআই। অর্থাৎ আমি তোমাকে যেটা বলতে চাচ্ছি সেটা হলো এভরি ডে তুমি কি একটা গ্রুপ সাবজেক্ট বা 2টা গ্রুপ সাবজেক্ট আর একটা কি বলতো ইবিআই, ঠিক আছে? এবং গ্রুপ সাবজেক্টগুলো 4 দিন, 7 দিনের মধ্যে 4 দিন কি বলতো বেশি পড়বা, আর 3 দিন একটু কি বলতো কম পড়বা। আর বাকি 3 দিন তুমি কি করবা বলতো, যে তোমার গ্রুপ সাবজেক্টগুলা 6 ঘন্টা পড়বা, ইবিআই 6 ঘন্টা পড়বা। তাতে কি কারণ কি ভাই, তোমার বাংলায় তোমরা সহজ ভাবো, বাংলায় কিন্তু A+ অসংখ্য শিক্ষার্থী মিস যায়। গতবার তোমার ইংলিশে সবচেয়ে বেশি ফেল করছে, তারপরেই আইসিটিতে ফেল করছে। সো তুমি যদি A+ পাও, ফিজিক্সে A+ পেলেও 5 পয়েন্ট, আবার কি বাংলা A+ পেলেও 5 পয়েন্ট। A+ বা গোল্ডেন A+ এর ক্ষেত্রে সবই গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে কিন্তু সায়েন্সের শিক্ষার্থীদের জন্য যারা বুয়েটে পরীক্ষা দিতে চাও তাদের জন্য কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে বেশি এফোর্ট দিতে হবে, 90+ মার্কস পাইতে হবে। আমার কথা কি বুঝতে পারছো? তুমি মানবিকের হও বা বিজনেস স্টাডিজের হও, যেই গ্রুপের শিক্ষার্থী হও অথবা আলিমের হও, তো আলিমের যারা আছো তারা কি করবা, এই যে 3 দিন আছে না, এখানে 6 ঘন্টা সময় তুমি কি বলতো বাংলা ইংলিশে না দিয়ে 4 ঘন্টা করে দাও, 2 ঘন্টা করে কি বলতো তুমি আলিমের সাবজেক্টগুলো ঢুকাও, বা এখানে একটা আলিমের সাবজেক্ট ঢুকাও, ওকে? তো বিষয়টা কি বুঝতে পারছো? তাহলে আমাদের পুরো সপ্তাহ বোঝার চেষ্টা করো যে এই জায়গাতে তোমার কি করতে হবে বলতো, যে একদিন তুমি ধরো কি বলতো ফিজিক্স পড়লা 8 ঘন্টা, ওই দিন তুমি কি বলতো ছোট ছোট 2টা চ্যাপ্টার শেষ করবা। ধরো মনে করো তুমি পড়লা কি শনি সোম
কি শনি সোম মঙ্গল বুধ, ঠিক আছে, শনি সোম মঙ্গল বুধ 4 দিন পড়তেছো, গ্রুপ সাবজেক্ট বেশি সময়, ঠিক আছে। বৃহস্পতি শুক্র তুমি বা শনি সোম মঙ্গল বুধ, বৃহস্পতি তোমার রবি বাদ দিচ্ছি, সরি শনি রবি সোম মঙ্গল, শনি রবি সোম মঙ্গল ধরো 4 দিন তুমি কি পড়তেছো বলো তো, ধরো গ্রুপ সাবজেক্ট বেশি পড়তেছো, ইংলিশ বাংলা একটু কম পড়তেছো, ঠিক আছে। এখানে তুমি ইংরেজি পড়লে ওই দিন খালি ইংরেজি পড়বা, ঠিক আছে। এখানে আবার কি হয় যে ইবিআই আবার কি বলতো একাধিক পড়তে যেও না, ইবিআই তুমি প্রতি মানে 7 দিন না 7 দিনই তোমার ইবিআই পড়বা, কিন্তু ধরো আজকে ইংরেজি পড়তেছো শুধু ইংরেজি পড়বা, আজকে বাংলা পড়তেছো 2-3 ঘন্টা এখানে শুধু বাংলাই পড়বা, বুঝছো। এই জায়গাতে এসে তোমার যে 6 ঘন্টা এখানে তুমি কি বলতো ইবিআই চাইলে কি বাংলা ইংরেজি দুইটা মিক্স করে পড়তে পারো, যদি তোমার কি ভালো না লাগে একটা সাবজেক্ট বেশিক্ষণ পড়তে, সেটা তুমি তোমার মতো করে একটা রুটিন সাজাবা। আশা করি বুঝতে পারছো। তাহলে উইকলি তুমি এইভাবে পড়ো, দেখবা তোমার কি বলতো এই যে 45 দিন, তাহলে 45 দিনে তুমি যদি দেখো প্রত্যেক সপ্তাহে তুমি যদি গ্রুপ সাবজেক্ট এখানে 2টা এখানে কি একটা, তাই না, তাহলে 3টা করে যদি চ্যাপ্টার শেষ করো, তাহলে কি বলতো তোমার তুমি যে 6 সপ্তাহ সময় পাচ্ছ, 6 সপ্তাহ যে সময় পাচ্ছ, তাহলে 3টা করে চ্যাপ্টার শেষ করলে 3 6 কত 18টা চ্যাপ্টার, 3 6 কত 18টা, ফিজিক্সে তোমার 18টা লাগেই না, 16টা চ্যাপ্টার পড়লেই হয়ে যায় A+ নিশ্চিত, ঠিক আছে। একই রকম ভাবে ম্যাথের ক্ষেত্রে হবে। এখন কেমিস্ট্রির ক্ষেত্রে দেখো যেগুলো ছোট চ্যাপ্টার ওগুলো তো তোমার কি 8 আওয়ারে কি বলতো তোমার কেমিস্ট্রিতে তোমার চ্যাপ্টার তো বেশি নাই, 10টা চ্যাপ্টার মাত্র, তাহলে ওই যে তোমার 18টা চ্যাপ্টারের জায়গায় 10টা চ্যাপ্টারে নেমে আসতেছে, তখন কি জৈব যৌগের সময়টা কি বেশি পাচ্ছ। আলটিমেটলি আমি যে প্ল্যান দিলাম এই প্ল্যান যদি তুমি ফলো করতে পারো, এতটুকু বলতে পারো এটা তোমার বেস্ট প্ল্যান। তুমি যত গাইডলাইন ভিডিও দেখো না কেন এতটা ডিটেলসে ভেঙে ভেঙে তোমাকে কিন্তু বলবে না। সো এইভাবে তুমি আগামী 45টা দিন এভাবে পড়বা, 45 দিন পড়ার পর এখন তুমি বলতে পারো যে ভাই কোন সাবজেক্টে কি পড়বো, ভাই তুমি আমাদের এডুকেডমি স্কুলের চ্যানেলে যাও, ঠিক আছে, এডুকেডমি স্কুলের চ্যানেলে যাও, তুমি দেখবা যে সকল সাবজেক্টের কিন্তু সাজেশন ভিডিও আপলোড হচ্ছে প্রতিদিন। তাহলে কোন কোন চ্যাপ্টার পড়বা আগে সেগুলো ওখান থেকে তুমি ধারণা পাবা, ওখান থেকে তুমি ধারণা পেয়ে যাবা, ঠিক আছে, টেনশনের কোনো দরকার নেই। তারপরে আসো আমাদের একটা চ্যাপ্টার তুমি কিভাবে পড়বা, একটা চ্যাপ্টার তোমাকে পড়তে হবে কিভাবে, দেখো একটা চ্যাপ্টার প্রথমে তুমি যেটা করবা পুরো চ্যাপ্টারটা রিডিং পড়বা, তুমি বোঝো আর না বোঝো একদম রিডিং পড়বা আর কি করবে বলো তো তোমার কাছে যেটা মনে হয় ইম্পর্টেন্ট টপিক ওটা দাগায় ফেলবা, ঠিক আছে, হাইলাইটস করবা, ঠিক আছে। তুমি কি লাল কালি নীল কালি কলম পেন্সিল যা মন চায় দাগাবা, তোমার কাছে যেটা ইম্পর্টেন্ট মনে হয়। প্রথমে তুমি যে পড়বা নাই বুঝতে পারো কোনো সমস্যা নেই, পড়তে থাকো, পড়ার পরে যখন তুমি কি বলতো প্রত্যেকটা বেস্ট টপিক আবার কি বলতো তুমি বোঝার চেষ্টা করবা, একটু দম নিবা, দম নিয়ে তুমি বলবা আচ্ছা এখানে কি বললো, এখানে কি বলছে, এই জিনিসগুলো তুমি দেখার চেষ্টা করবা, ঠিক আছে। দেখলেই কিন্তু তোমার কি বলতো ক্লিয়ার হয়ে যাবে। দেন তুমি কি বলতো নিজেকে নিজে প্রশ্ন করবে এটা কেন হইলো না, একটু 5-10 মিনিট নিজেকে কোশ্চেন করলা প্রত্যেকটা টপিক সম্পর্কে, দেখবা যে আরো ক্লিয়ার হবে, ঠিক আছে। আর তোমার কি বলতো এখন ডেরিভেশন করার কোনো দরকার নাই, তুমি জাস্ট কি বলতো ম্যাথমেটিক্যাল পার্ট যেগুলো আছে ওগুলো কি একটা ফর্মুলা শিট বানাবা পুরো চ্যাপ্টারের, তুমি আধা ঘন্টা এটা কিন্তু তোমার 30 থেকে 40 মিনিটের মধ্যে কি রিডিং পড়বা, 30 বা 40 মিনিট, 30 বা 40 মিনিটের মধ্যে পুরো চ্যাপ্টার রিডিং পড়বা। ধরো বাংলা পড়তেছো, বাংলা 30-40 মিনিটে একটা গদ্য কি বলতো কমপ্লিট করে ফেলবা, ঠিক আছে। এখন কি বলতো পুরোটা পড়ার দরকার নাই, তুমি ধুমায়া পড়বা, একদম র্যান্ডমলি পড়ে ফেলবা, ঠিক আছে। এখন উপন্যাস তো আর হবে না, উপন্যাসে একটু সময় দিতে হবে, নর্মাল ছোটগুলো যেগুলো আছে। এখন ধরো তোমার মনে করো যে ফিজিক্সের যে কোনো একটা চ্যাপ্টার পুরো লাইন তো আর পড়া দরকার, তুমি দেখলে বুঝবা যায় 30-40 মিনিট পড়লেই কিন্তু হয়ে যায় পুরো চ্যাপ্টার, যেই বই ভালো লাগে তোমার কাছে, যে বই আছে। দেন তুমি কি করো বলো তো গাণিতিক সমস্যার সমাধান করবা, এই বোর্ড প্রশ্ন তোমাকে সলভ করতে হবে, বোর্ড প্রশ্ন সলভ করবা, ঠিক আছে। বা তুমি যা মন চায় পড়বা, কোনো সমস্যা নেই। বোর্ডের তুমি কি বলো তো 10টা কোশ্চেন সলভ করো, ঠিক আছে। তো তোমরা জাস্ট বিভিন্ন টাইপের প্রশ্ন সলভ করবা, তোমাদের কাছে যে বইগুলো আছে ওগুলো কিন্তু টাইপ ভাগ করা আছে, তো ওই টাইপের কি বলো তো জাস্ট একটা চ্যাপ্টারে 10টার বেশি টাইপ নাই, তুমি সেটা বাংলা ইংরেজি আইছে যাই বলো না কেন তোমার এত বেশি নাই, 10টা টাইপের বেশি নাই। দেন তোমার যদি কলেজের প্রশ্ন যদি সলভ করার মতো সময় থাকে করবা, না হলে দরকার নেই, ঠিক আছে। আর কঠিন প্রশ্ন কি বলতো বাদ দেওয়ার চেষ্টা করো না, এই 10টা টাইপের মধ্যে 2-1টা কঠিন প্রশ্ন আসতে পারে, এগুলো বাদ দিও না, ঠিক আছে। আর কি বলতো ভুলগুলো লিখে রাখো, এবং কি বলতো রিভিশনে কি বলছে রিভিশন যে দিবা শেষ সময়ে 2 দিন করে, তারপর আবার পরীক্ষার মধ্যে রিভিশন দিবা, তখন এগুলো কিন্তু একটা ছোট খাতা বানাবা, ঠিক আছে। টাইম লিমিট দিয়ে কি বলতো প্র্যাকটিস করবা যে আমি এটা কি 50 মিনিটের মধ্যে শেষ করে ফেলবো, তো যেমনি হোক 50 মিনিটের মধ্যে শেষ করে ফেলতে হবে, হ্যাঁ। এখন সিকিউ গুলো কিভাবে প্র্যাকটিস করবা, সিকিউ প্র্যাকটিস করার ক্ষেত্রে যে তুমি ফর্মুলা শিট যে রেডি করছো ওইটা দেখবা, দেখার পরে ধরো একটা চ্যাপ্টার পড়ার পরে তুমি ফর্মুলা শিট রেডি করছো, এটা পড়ার পরে তুমি কি সিকিউ করবা, সিকিউ করার পরে তো যেটা আমি অলরেডি বলছি সেখানে সব বলছি। আর এমসিকিউ এর ক্ষেত্রে ভাইয়া 150 থেকে 200 এমসিকিউ আছে, ঠিক আছে, প্র্যাকটিস করবা, তোমার কোনো প্যারা নেওয়ার দরকার নাই। ফিজিক্স এবং আইসিটির প্রত্যেকটা চ্যাপ্টারের আমি টপ 100 এমসিকিউ ক্লাস দিব তোমাদেরকে একদম সম্পূর্ণ ফ্রিতে। তো এই জাস্ট আমার প্লেলিস্ট করলে ফিজিক্স এবং কি বলতো
আইসিটি তোমার একদম পানি ভাত হয়ে যাবে, এমসিকিউ নিয়ে কোনো টেনশন নেওয়া লাগবে না। প্রত্যেকটা সাবজেক্টের তোমরা যদি চাও, প্রত্যেকটা সাবজেক্টের আমি এরকম করে বলো তো টপ এমসিকিউ ক্লাস দিব, তোমরা চাও কি না? যদি বলো যে না ভাইয়া লাগবে, যে তুমি তাহলে একটু কমেন্টে জানাও যে ভাইয়া প্রতিটি বিষয়ের এমসিকিউ ক্লাস লাগবে, এটা কমেন্টে জানাও, তাহলে আমি তোমাদেরকে কি বলতো ইনশাল্লাহ ক্লাসের ব্যবস্থা করবো। ভাইয়ার উপর ভরসা রাখো, আমি সব ভাইয়াদেরকে বোঝাবো কষ্ট করে, ভাইয়ারা তো ব্যস্ত থাকে, বাট সবাইকে বোঝা হলেও তোমাদের ক্লাসটা দিব, ঠিক আছে? তারপরে আসো আমাদের তোমার 70 দিনে যেভাবে কামব্যাক দিবা সেটা একটু আলোচনা করি। সেটা হলো কি বলতো, রিয়েলিটি অ্যাকসেপ্ট করা, ঠিক আছে? তুমি যদি রিয়েলিটি অ্যাকসেপ্ট না করো, তোমার এখন একটা সময় পাইছো, এটা তোমার কি একটা সুবর্ণ সুযোগ ভাই, তোমাকে এখানে রিয়েলিটি অ্যাকসেপ্ট করতে হবে। এই শহরে ন্যাকামো করে লাভ নাই, যে ঠিক আছে আমার অসুস্থ, আমার মন খারাপ, আজকে আমার মন ভালো নেই, ঠিক আছে, তোমার এই সমস্যা ওই সমস্যা, ঠিক আছে, তোমার ওই বন্ধুর কি হয়েছে, সমস্যা হয়েছে, তুমি তাকে নিয়ে টেনশন করে মাথা নষ্ট করে ফেলতেছো। ভাই বাদ দাও এগুলা, অনেক অজুহাত দিছো, এখন আর অজুহাত দিও না, রিয়েলিটি মাইনে নিতে হবে। বাস্তবতা কি, তুমি নিজে ভালো না করলে তোমার কোনো দাম নাই, এই যে জিনিসটা তোমাকে বুঝতে হবে। এই জিনিসটা যখন তুমি বুঝতে পারবা তখন থেকে তুমি কি পড়তে পারবা। এই যে আমি যে বললাম যে তুমি প্রতিদিন 12 ঘন্টা করে পড়বা, কে কে 12 ঘন্টা করে পড়বা তারা সবাই লেখো, এটা একটা তো চ্যালেঞ্জ, তাই না? 12 ঘন্টা পড়া তো মুখের কথা না, এটা একটা চ্যালেঞ্জ। তারা সবাই বলো, কমেন্টে লেখো চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, দেখি কে কে চ্যালেঞ্জ নিলা। নিজের সাথে নিজেকে চ্যালেঞ্জ করো, অন্যের সাথে না। অন্য অনেক পড়ে ফেলছে, পড়ুক, অনেক পিছনে আছে, এটাও দেখা দরকার নাই, তুমি তোমার মতো করে আগাও। যে 45 দিন যেভাবে পড়তে বললাম ওইভাবে পড়ো, আর শেষ 22 দিন রিভিশন দাও, তারপরে বাংলা রিভিশন দাও, তোমাকে ইনশাল্লাহ এ প্লাস কেউ আটকাতে পারবে না, ইনশাল্লাহ, ঠিক আছে? জাস্ট কমেন্টে লেখো ইনশাল্লাহ আমি এ প্লাস পাবোই, ঠিক আছে, ইনশাল্লাহ। তো এখানে দেখো কিছু লেখা আছে যেগুলো অলরেডি আমি বলে ফেলছি, ব্যাকলগ ক্লিয়ার করা, যেটা ওই যে 45 দিনই আমি বলছি, 45 দিনে আমরা ব্যাকলগ ক্লিয়ার করবো, বা যে শর্ট নোট এটা ওটা অনেক কিছু আছে, এগুলো আমরা কিন্তু করবো, ঠিক আছে? এখন পড়াশোনায় মনোযোগ ধরে রাখার কিছু কৌশল আছে। কি কি কৌশল ভাইয়া? যে ছোট ছোট টার্গেট করা, যেমন যে অলরেডি আমি কিন্তু তোমাকে রুটিনটা করেই দিলাম যে কি করবা, এটা একটা কি টার্গেট, এভরি ডে টার্গেট, প্রত্যেক দিনের টার্গেট তোমাকে ফলো মানে ফিল আপ করতে হবে। এখন 12 ঘন্টা তোমাকে পড়তে বলছি, 12 ঘন্টায় যদি ফিল আপ না হয় তাহলে 13 ঘন্টা পড়ো, 13 ঘন্টায় না হলে 14 ঘন্টা পড়ো, 14 ঘন্টায় না হলে 15 ঘন্টা পড়ো, কিন্তু তোমাকে শেষ করতেই হবে। আজকের যে টার্গেট, ফিজিক্সের 2টা চ্যাপ্টার, ছোট ছোট 2টা চ্যাপ্টার তুমি শেষ করবা, এই 2টা চ্যাপ্টার শেষ করবাই। তোমার যদি ফিজিক্স টানা পড়তে খারাপ লাগে তাহলে একটা ফিজিক্সের একটা ছোট চ্যাপ্টার পড়ো, অন্য বায়োলজির একটা কি ছোট চ্যাপ্টার পড়ো, মিক্সড করে পড়ো, কোনো সমস্যা নেই। দেখবা 45 দিনে তোমার একদম ফুল সিলেবাস কভার হয়ে যাবে ভাই। আমার এই রুটিনটা জাস্ট ফলো করো, হ্যাঁ? তারপর কি বলতো, তোমার এই যে কিছু রুল বলতে কি, তোমার মনে করো যে কিছুক্ষণ পড়লা, টানা 2 ঘন্টা 3 ঘন্টা পড়লা, একটু খারাপ লাগতেছে, 5টা মিনিট তুমি ব্রেক নিলা। এখন 5 মিনিট ব্রেক নিতে গিয়ে কিন্তু আবার কি বলতো, মোবাইল হাতে নেওয়া যাবে না, কারণ তোমাদের রিলস পুরো জীবনটা শেষ করে দিচ্ছে, তোমাদের ধৈর্য শক্তি নাই, ঠিক আছে? মোবাইল কোনোভাবে কি বলতো ভাইয়া হাতে রাখা যাবে না, ঠিক আছে? অ্যাক্টিভ স্টাডি করতে হবে, নিজেকে অ্যাক্টিভ রাখতে হবে, শুয়ে শুয়ে পড়া যাবে না, ঠিক আছে? একদম মনের মধ্যে কি চিল মুডে থাকতে হবে, না আমি পারবো, ঠিক আছে, চিল মুডে থাকবা, ঠিক আছে? এই যে ডেইলি প্রোগ্রেস, যেটা রাতের বেলা ঘুমানোর আগে তুমি জাস্ট নিজের কাছে, ভাই আমি যে তোমাকে রুটিনটা দিলাম, আমি তোমাকে যেভাবে পড়তে বললাম, জাস্ট 2টা সপ্তাহ, আগামী 15টা দিন তুমি ভালো করে পড়ে দেখো, যদি তোমার ভিতরে উন্নতি না হয় তাহলে আমি পড়ানোই ছেড়ে দেবো, ঠিক আছে? জাস্ট 15টা দিন আমি যেভাবে পড়তে বলছি এভাবে তুমি পড়ো, তুমি নিশ্চিত দেখবে তোমার ভিতরে একটা আলাদা ভালো লাগা ফিল করবে। প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন করবা। আর একটা জিনিস হলো তোমার এই যে সেলফ স্টাডি, এটার বিকল্প কোনো কিছু নাই। তুমি যে পড়তেছো অলরেডি যে রুটিন দিচ্ছি এটা ফলো করা মানে সেলফ স্টাডি। আর তোমাকে এই যে তুমি পড়াশোনা করতে পারবা কিভাবে, তোমার যদি হেলথের বিষয়ে কি বলতো, হেলথ মানে কি, তোমাকে সুস্থ থাকা, তোমাকে সুস্থ থাকতে হবে। তো এই জন্য তোমাকে কি করতে হবে, যে একটু ভালো মন্দ খাইতে হবে, বাইরের খাবার খাওয়া যাবে না, ফলমূল খাইতে হবে, ঠিক আছে? আর একটা হলো কনফিডেন্স। শোনো, কনফিডেন্স না থাকলে তুমি কিচ্ছু করতে পারবা না। আমি অনেক বন্ধুকে দেখছি যারা পড়েই নাই কিন্তু কনফিডেন্স ছিল, ওরা অনেক ভালো করছে, ঠিক আছে? কম পড়েও অনেক ভালো রেজাল্ট করে যাদের কি কনফিডেন্স আছে। আর যারা মাঝামাঝি আছে, না ভালো নাই মানে টেনশন, খালি সারাক্ষণ টেনশন, হতাশ হতাশ, ভাই এই টাইপের মানুষদের জীবনেও কিছু হয় না। তোমার কনফিডেন্স রাখতে হবে। আজ এই ভিডিওটা তুমি পুরোটা দেখছো মানে কি, তোমার কনফিডেন্স আসছে না? ফুল কনফিডেন্স নাও, ঠিক আছে? আমি নিজেই কিন্তু এই ভিডিওটা বানাচ্ছি অনেক কনফিডেন্স নিয়ে। দেখো অন্য ভিডিও যতটা রিল্যাক্সে বানাই, এখন কিন্তু অনেক জোশে বানাইতেছি, কারণ কি তোমাদের হাতে সময় পাইছি, একদম ফাটায়া ক্লাস দিব, যা যা দরকার সব দিব, ঠিক আছে? জাস্ট তোমরা কি বলতো ভাইয়াদের ক্লাস করবা, নিজে পড়বা, আর কোনো কিছু লাগবে না। কনফিডেন্স আনো যে ইনশাল্লাহ আমি প্লাস পাবোই, ঠিক আছে? তাহলেই হবে। রুটিন মেনটেন বলতে তুমি যেই রুটিনটা মেনটেন করতেছো, যেটা বললাম, এই যে রুটিনটা একদম মেনটেন করতে হবে, একদিনও গ্যাপ দেওয়া যাবে না, কোনোভাবে একদিনও গ্যাপ দেওয়া যাবে না, ঠিক আছে? তো তোমরা যারা বাংলা ইংলিশ আইসিটি নিয়ে ধরো প্যারায় আসো, ইংলিশে তুমি কিচ্ছু পারো না, আইসিটিতে তুমি বুঝোই না, বাংলায় তোমার অনেক গ্যাপ, তোমরা চাইলে আমাদের সাথে ইবিআই এই কোর্সে যুক্ত হতে পারো, ঠিক আছে? এই কোর্সের এখনো ডিসকাউন্টে ভর্তি হতে পারবা। আমি ডেসক্রিপশনে এই কোর্সের লিঙ্ক দিয়ে দিচ্ছি, জাস্ট তোমার ওয়েবসাইটে গেলেই তোমরা কি বলতো কোর্সটা কিনতে পারবা। পাশাপাশি তোমরা যারা সায়েন্সের শিক্ষার্থী আসো, তোমরা যেহেতু একটু সময় পাইছো, তো একাডেমিকের পাশাপাশি যারা একটু অ্যাডভান্স হতে চাও তারা কিন্তু আমাদের এই কোর্সে যুক্ত হতে পারো। তাহলে কি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির প্র্যাকটিস শিট পাবা, ক খ শিট পাবা, ঠিক আছে? তোমার যা যা গোছানো দরকার একাডেমিক সব শিট পাবা, এবং অ্যাডমিশনের একদম শুরু থেকে
একদম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পর্যন্ত তোমাদের জন্য কিন্তু এই কোর্সটা থাকবে, এবং মেডিকেল ভর্তি পরীক্ষা পর্যন্ত, মেডিকেল প্লাস ভার্সিটি দুইটার জন্য কি বলতো তোমাদের এই কোর্স। পাশাপাশি ভেরি সুন তোমাদের জন্য কিন্তু মডেল টেস্ট কিন্তু কোর্স আমাদের চলে আসছে, ওয়েবসাইটে দেখলেই বুঝতে পারবা, এবং সেটা নিয়ে তোমাদের পুরো মানে একদম পুরো প্ল্যান আমি তোমাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। সো ভাইয়া তোমাদেরকে জাস্ট একটা জিনিস বললাম, সেটা হলো কি যে এই যে শেষ 70 দিন, এই যে আমি যে এখানে যে বললাম যে প্রথম 45 দিনের যে প্ল্যান, এইটাই হলো তোমার ইম্পর্টেন্ট। আশা করি এটা খুব সুন্দর করে বুঝতে পারছো, ঠিক আছে? সুন্দর করে বুঝতে পারছো, প্রয়োজনে তুমি স্ক্রিনশট দিয়ে তুমি রুটিন বানাও, রুটিন বানায় আমাকে পার্সোনালি কি বলো তো দেখাও, বা আমাদের এডুকেটম স্কুলের গ্রুপে পোস্ট করো, বা আমার আলটিমেট ফিজিক্স গ্রুপে পোস্ট করো, সবাই রুটিনটা ফলো পোস্ট করবা, আমি দেখবো, ঠিক আছে, যে তোমার রুটিনটা পারফেক্ট আছে কিনা। একদম 45 দিনের প্ল্যান তোমরা কি সাজায় ফেলো, ঠিক আছে? এক সপ্তাহ তুমি কি এই সপ্তাহে কি কি পড়বা, সামনের সপ্তাহে কি কি পড়বা, তারপরের সপ্তাহে কি কি পড়বা, একটু জাস্ট সাজাও, দেখবা ইনশাল্লাহ ভালো কিছু হবে। যেহেতু আমাদের 7 দিন, তো দেখা যাচ্ছে কোনো এই যে গ্রুপ সাবজেক্টের তোমার কি বলতো প্রত্যেক সপ্তাহে কিন্তু তোমার কি বলতো 4টেরই কি বলতো 3টা করে চ্যাপ্টার শেষ হবে না, 3টা সাবজেক্টের 3টা করে শেষ হবে, আর একটা সাবজেক্টের 2টা শেষ হবে। তো যেই সাবজেক্টের এই সপ্তাহে 2টা শেষ হলো, সামনের সপ্তাহে কি আর 3টা শেষ করবা, ঠিক আছে? তো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। যেহেতু সময় পাইছো, সুযোগ পাইছো, এই সুযোগ কিন্তু জীবনে আর কখনো আসবে না। তো এই সুযোগটাকে তোমরা সর্বোচ্চ লেভেলে কাজে লাগানোর চেষ্টা করো। ভাইয়াদের পক্ষ থেকে যা যা করা দরকার সম্পূর্ণটাই করব। দোয়া রেখো, তোমাদের দোয়া থাকলে যদি সুস্থ থাকি তাহলে তোমাদের জন্য ফ্রিতে যা যা দরকার সব কিছুই কিন্তু দিব। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে মাস্ট বি শেয়ার করবা। ওকে, আসসালামু আলাইকুম।